আমরা আমাদের তো প্রত্যেক বছরই হয় এরকম। আর আমি যেহেতু করে স্টুডেন্ট আঁকার, তো প্রত্যেক বছরই আমরা করি এগুলো। খুব ভালো লাগছে অংশগ্রহণ করতে। আজকে আমি যে কাজের উপর প্রদর্শনী দিয়েছি সেটা হচ্ছে আঁকা। বেশিরভাগ আমার আঁকাই আছে। না, কোনো স্পেসিফিক না, আমার 3টে আঁকা আছে। একটা স্পেসের যে আমাদের ন্যাশনাল স্পেস ডে ছিল আমাদের ভারতের, তার উপর একটা আঁকা। তার উপর আর একটা সমাজ সেবার উপর আছে, আর একটা বাস স্ট্যান্ড। পড়াশোনার পাশাপাশি কতটা নিজেকে সময় দিতে পারো এই আঁকার প্রতি? পড়াশোনার পাশাপাশি আমি প্রায় প্রতিদিনই আঁকি। তো মানে আঁকাটা গুরুত্বপূর্ণ অংশ আমার জীবনের। আমি আঁকি, নাচ করি, মানে প্রতিদিন প্রায় আঁকা করি। প্রতি বছরই দাও না এবারই প্রথম? হ্যাঁ, প্রতি বছর। হ্যাঁ, প্রতি এই যে বছর। প্রতি বছরই দিচ্ছ, তাতে কি কিছু শিক্ষা অর্জন হচ্ছে আঁকার থেকে? হ্যাঁ, আঁকা যত বেশি করা হবে ততই ইমপ্রুভমেন্ট হবে। আমরা যেগুলো সাজাচ্ছি সেগুলো থেকে একটা শিক্ষা অর্জন হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং নিজের কাজও করেছি। এছাড়া আমার এই প্রদর্শনীতে কাজ আছে। তা কিসের উপর কাজ করেছো? আমি দুর্গা ঠাকুর তৈরি করার ওপর এবং সামাজিক সচেতনতা এই বিষয়ে আর আছে। এই যে কাজ শিখেছো বা যে আজকে প্রদর্শন হচ্ছে, কতটা সময় দিতে পেরেছো এই কাজের প্রতি? অনেক অনেকটা। পাশাপাশি পড়াশোনাও তো রয়েছে, তো কতটা শিক্ষা অর্জন হয়েছে এটার উপর? অনেকটাই শিক্ষা অর্জন হয়েছে। এছাড়া আমার ভালোও লাগে কাজ করতে। প্রত্যেক বছর ন্যায় এই বছরেও যেরকম সন্তোষ পাঠশালা শিক্ষাসত্র বার্ষিক প্রদর্শনী যেটা হয়, ছেলেমেয়েদের হাতের কাজ, কাঠের কাজ, পেন্টিং, ক্রাফট ওয়ার্ক, বাটিক, উইভিং সবটা নিয়েই এখানে আমাদের প্রদর্শনীটা হয়। হ্যাঁ, সেই যেরকম প্রত্যেক বছর হয় সেরকম এই বছরও আমাদের এই প্রদর্শনীটা হয়েছে কলাভবনে নন্দন গ্যালারিতে ওপরে আমাদের এই প্রদর্শনীটা হয়। কদিন চলবে? এই প্রদর্শনীটা আমাদের চলবে এখন 10 তারিখ থেকে, মানে আজকে আমাদের ভিসি স্যার এসে উদ্বোধন করলেন। তা উনি উদ্বোধন করার পর থেকে তারপরে 13 তারিখ পর্যন্ত আমাদের এটা চলবে এক্সিবিশনটা। হ্যাঁ, তা এই টাইমটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত, আবার এদিকে 2:30 থেকে 5টা পর্যন্ত। এই টাইমটা যেটা আমাদের কলাভবন যেভাবে আমাদের জানিয়েছেন সেই টাইমটাই আমরা এখানে রেখে আমরা সেভাবে করছি। মূলত কিসের উপরে এই কাজগুলো করা হয়েছে বা প্রদর্শনীতে দেওয়া হয়েছে? আচ্ছা, মূলত এখানে যেগুলো আছে, যেমন এবছরে আমাদের দিল্লি গভর্নমেন্টে একটা চিঠি এসছে, সেই ন্যাশনাল স্পেস ডে, সেই স্পেস ডের ওপরে কিছু পেন্টিং ছেলেমেয়েরা করেছে। তারপরেও কিছু পেন্টিং যেগুলো আমাদের নেচার ওরিয়েন্টেড যেসব কাজ, গ্রামের আশেপাশে গ্রামের এইসব শিল্পকর্মের ওপরে তাদের সেই সব নিয়ে কিছু পেন্টিং, তারপরে উড ওয়ার্ক, বাটিক ওয়ার্ক, হ্যাঁ, উইভিং, এগুলো সবটাই এখানে ছেলেমেয়েরা করেছে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ছেলেমেয়েরা গুরুদেবের যে চিন্তাভাবনা, যে ছেলেমেয়েরা যেন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে এই কাজের মধ্যে দিয়ে, এবং তারা যেন নিজে ভবিষ্যতে একটা জীবিকা নির্বাহ করতে পারে এইসব কাজের মধ্যে দিয়ে। তাই সেইভাবেই এদেরকে এই কাজগুলো শেখানো হয় এবং ছেলেমেয়েরাও খুব উৎসাহের সঙ্গে এসব কাজগুলো করে থাকে, যেটা সাধারণত রাজ্য সরকারি স্কুলে আমরা দেখতে পাই না। এই কাজগুলো মানে যে সেখানে শুধু পুঁথিগত বিদ্যাটাই আছে, কিন্তু আমাদের এখানে পুঁথিগত বিদ্যার সঙ্গে শিল্পকর্মটা সবটাই এখানে শেখানো হয়।